আমি তো এত ভালোবেসে কাজ করি, তাও স্যার আমাকে এতগুলো কথা শোনালো। বললো নাকি আমার চাকরিও চলে যেতে পারে। চাকরি চলে গেলে কোন মুখে দিদিমার সামনে গিয়ে দাঁড়াবো? স্যার এমনভাবে জোর দিয়ে বলল, তার মানে আমার চাকরি চলে যেতেই পারে। তার থেকে ভালো আমি নদীতে ডুবে মরি। রাহুল, তুই এসব কি করতে যাচ্ছিলিস? এই এই বাড়িতে তোর বৃদ্ধ দিদিমা আছে, আর তুই এসব আত্মহত্যা করতে চাচ্ছিস? হ্যাঁ, আমি কি করব? এত পড়াশোনা করবার পর একটা চাকরি পেয়েছি, সেটাও যদি চলে যায় তাহলে কি করে আমি দিদিমার সামনে দাঁড়াবো? হ্যাঁ, কেন তোর চাকরি চলে যাবে কেন? তুই তো রোজের অফিস যাস, কাজ করিস, আর কাজের ফাঁকি দেওয়ার মতো ছেলে তো তুই নয়। এটা ওই স্যারকে কে বোঝাবে? স্যার বলেছে নাকি আমি কাজ করছি না, কাজে ফাঁকি দিচ্ছি। আমি আমি বরং একটু সময় বেশি কাজ করি, যাতে দুটো পয়সা বেশি রোজগার হয়, আমি যাতে জমাতে পারি। তাহলে তোর স্যার বলছে কেন? ওনার কি মাথা ঠিক আছে নাকি? জানি না খুড়ো, জানি না। যে কাজটা আমি মন প্রাণ দিয়ে করি সেরকম কাজ আর কেউ করতে পারবে না। তারপরেও যদি আমাকে কাজ থেকে বের করে দেবে বলে, তাহলে আমার কাছে কি বা রাস্তা আছে বলো তো? রাহুল, তুই কান্নাকাটি করিস না। হয়তো তোদের স্যার তোদের দিয়ে ভালোভাবেই কাজ করানোর জন্য এসব বলেছে। আর তোর তো এখন চাকরি যায়নি, তাহলে কেন এরকম আত্মহত্যা করতে যাচ্ছিলিস? যাই হয়ে যাক, কোনো দিনে পথে পা বাড়াবি না। যা যা, এখন বাড়ি যা। আমি আমি এলাম, তাই না হলে কি হতো বলতো? আচ্ছা, আচ্ছা খুড়ো, আমি বাড়ি যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছিলে? যাও। হ্যাঁ। মোড়ল মশাই, আমি ভেতরে আসতে পারি? আরে হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন ড্যানি বাবু। আমি আপনার কথাই ভাবছিলাম। মাস শেষ হয়ে গিয়ে নতুন মাস পড়ে গেল, আপনি কেন এখনো টাকা দিতে আসছেন না, এসবই চিন্তা করছিলাম। আর বলবেন না মোড়ল মশাই, এ মাসে কাজের বড্ড চাপ ছিল, ওইগুলো সেরে উঠতে উঠতেই দেরি হয়ে গেল। তা বলুন, কাজ কেমন হচ্ছে? আমাদের গ্রামে অফিস খুলে আপনাদের কেমন লাভ হচ্ছে, কেমন বলুন? হ্যাঁ, অবশ্যই ভালো কাজ হচ্ছে। আর এই গ্রামে অফিস খুলে আমারও যেমন লাভ হচ্ছে তেমন আপনারও লাভ হচ্ছে। মানে প্রত্যেক মাসে মাসে এই যে এই টাকাটা আপনাকে দিচ্ছি না, আপনিও তো গ্রামের উন্নতিতে কাজে লাগাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, প্রথমে ভেবেছিলাম গ্রামে অফিস খুলতে দেব না, তারপর অনেক কিছু চিন্তা ভাবনা করে আপনাকে অনুমতি দিয়ে গেলাম। এই নিন মোড়ল মশাই, আপনার টাকাটা একটু গুনে নেবেন। তা আপনি দিচ্ছেন মানে আর গুনে নিতে হবে না, আমি জানি, আর গুণ দিতে কোনো ভুল থাকবে না। কে কোথায় আছিস? ড্যানি বাবুর জন্য গরম চা নিয়ে আয়। আরে না না মোড়ল মশাই, আমি এখন চা খেতে পারবো না, অনেক দেরি হয়ে যাবে। এমনিতেই সেই সকালে বের হই, রাতে বাড়ি ঢুকি। এরপরও যদি দেরি করি তাহলে গিন্নি একেবারে রেগে লাল হয়ে যাবে। সবারই ওই এক সমস্যা। আচ্ছা, তাহলে পরে আসবেন, এসে চা খেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাহলে আজকে আমি আসি, আর আপনি টাকাটা একটু দেখে নেবেন কেমন? হ্যাঁ হ্যাঁ। হুম। তোর কিরকম রকম সকম বলতো? এত রাত হয়ে গেল, তুই এখনো আসিসনি দেখে আমার কত চিন্তা হচ্ছে জানিস। তার উপর আবার ছাতাটাও নিয়ে যাসনি। আচ্ছা ঠিক আছে, এখন ঘরে চলো, ভালো লাগছে না এখন। এই তোর কি হয়েছে বলতো? তোর চোখ মুখ লাল হয়ে আছে কেন? তোর গলার স্বর এইরকম হয়ে গেল কি করে? ওসব আমি পরে বলবো গো, এখন ভেতরে চলো না, একদম ভালো লাগছে না, গিয়ে একটু বিশ্রাম করতে হবে। না না, কি হয়েছে আগে আমায় বল, সমস্যাটা তো জানতে হবে। আমি নদীতে ডুবে মরতে গিয়েছিলাম, বেঁচে ফিরেছি, এটাই তোমার সৌভাগ্য। আমার চাকরিটা হয়তো আর থাকবে না। এত পরিশ্রম করলাম ওই অফিসের জন্য, আর ওরাই আমাকে বের করে দেবে, সেরকমই আভাস পেলাম। আরে এসব কি বলছিস তুই? মানছি তোর চাকরিটা হয়তো থাকবে না,
কিন্তু চাকরি চলে যাবে বলে তুই আত্মহত্যা করতে যাবি? তুই তো জানিস তুই ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই। তাহলে তুই কি করে এসব করতে গেলি? চাকরি চলে গেলে আমি কোন মুখে তোমার সামনে এসে দাঁড়াতাম? তুমি যে সব সম্পত্তি বিক্রি করে আমাকে এত বড় করলে, পড়াশোনা করালে। দূর পাগল ছেলে, তোকে এসব ভাবতে কে বলেছে? আমার কাছে তুই বেশি গুরুত্বপূর্ণ। ওই বিক্রি করে দেওয়া সম্পত্তি নয়। একদমই এসব চিন্তা ভাবনা করবি না। চাকরি গেলে কি খেয়ে থাকবো আমরা, বলো তো? উপরওয়ালা ঠিক একটা ব্যবস্থা করে দেবে। তুই একদম ওই নদী পথে পা বাড়াবি না, না হলে কিন্তু আমার মরা মুখ দেখবি। দিদিমা, তুমি এসব কথা একদম বলো না। আমি কিচ্ছু করব না। চলো চলো, রাত হয়েছে, ভেতরে চলো। গিন্নি, দিন দিন তোমার হাতের রান্না কিন্তু আরো সুস্বাদু হয়ে যাচ্ছে। আজকে খিচুড়িটা একদম ফাটাফাটি হয়েছে। আরে হবে না এবার কেন? বাইরে এত জোর বৃষ্টি পড়ছে, ঘরের ভেতর তুমি বসে বসে গরম খিচুড়ি খাচ্ছ, ভালো তো লাগবেই। সেসব ঠিক আছে, শুধু আজকের কথা বলছি না। আরে অন্যান্য দিনও তো তোমার হাতের রান্না একেবারে মাখো মাখো হয়। যেন মনে হয় খাবারের সাথে সাথে আঙুলটাই চিবিয়ে খেয়ে নি। ধ্যাৎ, কি যে বলো না। আজকে তোমার অফিস কেমন কাটলো গো? গিন্নি, খুব বাঁচান বেঁচে গেছি আজকে, না হলে আমার চাকরিটা মনে হয় চলেই যেত। কেন, দেখি এমন হয়েছে? তুমি তো জানো মাঝে মাঝে আমি অফিস ফাঁকি দিয়ে বাড়িতে বসে থাকি। আজকে স্যার সব কিছু দেখছিল, আমি সেই সময় আমার কাজের ফাইলটা রাহুলের টেবিলে রেখে দিই। আর ওই রাহুলেরটা আমি নিয়ে নিই। আমার ফাইলটা তো পুরোপুরি ফাঁকা ছিল, কাজ করিনি। এইটা দেখে স্যার এত রেগে গেছে, রাহুলকে কাজ থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছে। নিজেকে কিভাবে বাঁচাতে হয় সেটা ভালোই জানো। এবার কিন্তু রোজের অফিস যাবে। আমার চাকরিটা তোমার জন্য। এখন কদিন রোজের অফিস যেতে হবে, অফিসের হাওয়া বেশ গরম। না গেলে স্যারা আমাকেও চাকরি থেকে কাটাই মুখ করে দেবে, বুঝলে তো। ঠিক আছে, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো। এখন কি ঘুমাবো? আরে তোমার সঙ্গে একটু বসে বসে গল্প করি। তুমি গল্প করবে তো নাকি? তুমি না মাঝে মাঝে এমন করো, ধ্যাৎ, আমার লজ্জা করে। চুপচাপ শুয়ে পড়ো। আরে তুমি তোমার নিজের বউ, তোমার সাথে একটু ইয়ার্কি করবো না তো কার সাথে করবো বলো তো? আমি কি বলেছি আমি তোমার বউ নই, অন্য লোকের বউ? সত্যি আমার সাথে থেকে থেকে তুমিও এরকম ইয়ার্কি করতে শিখে গেছো। আচ্ছা আচ্ছা, ঘুমিয়ে পড়ো। রে এই রাহুল বাবু, এই আমাকে কি আপনি সি পেয়েছেন? হ্যাঁ, সি পেয়েছেন? আরে মাসে মাসে বেতন নিচ্ছেন, তাহলে আপনার কাজটা করবে কে? স্যার, আমি কাজ করি তো। আমি রোজ তাড়াতাড়ি অফিসে আসি। অফিস ছুটি হওয়ার পরও কাজ করি, যাতে কিছু টাকা বেশি পাই। আহ, আমার কাছে মিথ্যে বলে পার পাবে না মামা। আরে তাহলে আপনার কাজটা কোথায়? এই দেখুন মোহিত বাবু কত সুন্দর কাজ করেছেন। আপনি ফাঁকি দিচ্ছেন? হ্যাঁ, কি ভাবলেন কি আমি ধরতে পারবো না? স্যার, আমার কথা বিশ্বাস করুন। মোহিত যে কাজটা করেছে ওটা আমার কাজ, আমার থেকে চুরি করে নিয়েছে ও। একে তো কাজকর্ম কিছু করেনি, তার উপর মোহিত বাবুর মতো এত ভালো একটা কর্মচারীর উপর দোষ দিচ্ছেন? হ্যাঁ, আমাকে সি পেয়েছেন? আপনার লজ্জা ঘেন্না কিছু নেই নাকি? এই রাহুল, এই তুই কিসব মিথ্যে বলছিস? আমি তোর কাজের ফাইল কেন চুরি করতে যাবো? হ্যাঁ স্যার, ওই ওই কিসব বলছে উল্টো পাল্টা কথা, ওর কথা এত বিশ্বাস করবেন না। আপনারা থামুন, যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। রাহুল বাবু, কালকে থেকে আপনাকে অফিসে কাজ করতে আসতে হবে না। আমি এই গ্রামে অফিস খুলে আপনাদের ওই মোড়ল মশাইকে অত অত টাকা দিচ্ছি এমনি এমনি নাকি? কাজ না করলে আমার পোষাবে কি করে? হ্যাঁ, স্যার, এমন করবেন না। আমি কোথায় যাব? অনেক কষ্টে চাকরিটা পেয়েছি। আমাকে চাকরি থেকে বের করে দেবেন না। আমি যখন একবার বলে দিয়েছি তখন এখান থেকে চলে যান। পরের দিন থেকে আর কোনো কাজে আসবার দরকার নেই। বেরিয়ে যান, বেরিয়ে যান। কাজ করবেন না, আবার অন্যের উপর দোষ দেবে। হ্যাঁ,
ওপরওয়ালা, তুমি কি কিছুই দেখতে পেলে না? যে কিছু দোষ করেনি তাকে এত বড় সাজা দিলে, আর যে দোষ করেছে তাকে কিচ্ছু সাজা দিলে না। এটাই কি তোমার বিচার? এই রাহুল, তুই আবার নদীর পাড়ে এসেছিস? আরে তোকে এখানে আসতে বারণ করেছিলাম তো। না গো খুড়ো, আমি মরবো না। চাকরিটা চলে গেল, ভাবছি ওপরওয়ালার কি বিচার আমার প্রতি। মন খারাপ করিস নে, দেখবি আবার একটা অন্য কাজ ঠিক জুটে যাবে। ওপরওয়ালা আছে, উনি কারোর সাথে খারাপ করেন না, একটু ভরসা রাখ। ওপরওয়ালার ওপর থেকে যে আমার বিশ্বাস উঠে গেছে। আমার বন্ধু মোহিত কোনোদিন কাজ করবে না, রোজের ফাঁকি দেবে। কিন্তু আমি কিছু বলি না আমার বন্ধু তো। আজকে ওই আমার পিঠে ছুরিটা মারলো। এখন আমি কি করব কিছু ভেবে পাচ্ছি না। মোহিত আবার কি করলো রে? কি আর করলো, সারা মাস ধরে কাজ আমি করলাম, ও কিছুই করেনি। যখন স্যার সবার কাজ দেখতে এলো, তখন টুক করে আমার কাজের ফাইলটা চুরি করে নিল, আর ওর ফাঁকা ফাইলটা আমার টেবিলে রেখে দিল। ও ওখানেই কাজ বিগড়ে গেল। ও, এবার বুঝতে পেরেছি, নিজেকে বাঁচাতে গিয়ে ও তোকে বিপদে ফেলে দিল। সত্যি কিরকম বন্ধু রে তোর! তুই যদি আগে ওর নামে নালিশ করে দিতিস তাহলে ভালো হতো। আমি ওকে নিজের ভাইয়ের মতো ভালোবাসতাম, তাই জন্য কিছু বলিনি। আমি ভাবছিলাম ওর চাকরি চলে যেতে পারে, তাই জন্য আর কিছু নালিশ জানাইনি স্যারকে। তুই ওকে এত ভালোবাসলি, আর ওই বন্ধুটা ভালোবাসার এই দাম দিল রে। ভালো মানুষের সাথে সবসময় ভালো হবে এটা ভুল কথা। ভালো মানুষের সাথে সবসময় খারাপই হয় গো। কথাটা তেতো হলেও এটাই বাস্তব। আরে বাবা, তুই বাড়িতে চলে এসেছিস? আয়, এদিকে আয়। দেখ, আজকে তোর পছন্দের শাপলা বড়া রান্না করছি। তুই তো খেতে খুব ভালোবাসিস। দিদিমা, আমি আর রক্ষা করতে পারলাম না আমার চাকরিটা। চাকরিটা আমার চলে গেছে, আর তুমি এখন বলছো শাপলা বড়া খেতে? তোকে আমি আগেও বলেছি, আবার এখনো বলছি, মাথার উপর উপরওয়ালা আছে, চিন্তা করিস না। ঠিক কিছু না কিছু একটা উপায় বেরিয়ে যাবে। রোজগারের পথ কি আর একটা আছে নাকি? এখন খা তো দেখি কটা শাপলা বড়া খা। গরম গরম তোর জন্যই রান্না করছি। দিদিমা, খুব সুস্বাদু হয়েছে। আমাকে আরো কটা দাও না, খুব ভালো লাগছে খেতে। হ্যাঁ, কেন দেব না? নিশ্চয়ই দেব। তোর জন্যই তো বানাচ্ছি। আর মন খারাপ করিস না, বুঝলি? কিছু না কিছু উপায় ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠাকুমা, তুমি শাপলা বড়া রান্না করলে আমি যদি বিক্রি করি তাহলে তো ভালো লাভ হবে। তোমার হাতে এত সুস্বাদু শাপলা বড়া সকলে খাবে। হ্যাঁ, কথাটা তুই মন্দ বলিসনি। তবে দোকান করতে গেলে তো জায়গার প্রয়োজন। আমাদের কাছে তো সেরকম জায়গাই নেই। জায়গার তো প্রয়োজন নেই, আমাদের বাড়ির উঠান থেকেই আমরা বিক্রি করব। খাবার ভালো হলে সবাই কিনবে। এই করে সংসারটা তো চলে যাবে, চিন্তা তো থাকবে না। তুই বলছিস যখন, তাহলে করেই দেখা যাক কি হয়। ব্যবসা ভালো চললে তো ভালো কথা। যাকগে বাবা, কিছু তো একটা উপায় পাওয়া গেছে। ওপরওয়ালা একটু দেখো, তোমার ভরসাতেই আছি আমরা। তাহলে আমি এক্ষুনি একবার মোড়ল মশাইয়ের কাছে চলে যাচ্ছি। ওনার সাথে কথা বলে অনুমতিটা তো নিয়ে আসতে হবে। আচ্ছা বাবা, যাও তাহলে। দেখলি তো, বললাম না, উপরওয়ালা ঠিক কিছু না কিছু একটা উপায় বের করে দেবে। একে, তুমি আমার বাড়ির ভেতরে ঢুকলে কিভাবে? তোমাকে কেউ বাধা দেয়নি? আরে এখন তো আমার দেখা করবার সময় নয়। মোড়ল মশাই, বাড়িতে ঢোকবার অনুমতি হয়তো আমার ছিল না, কিন্তু আমার সাহায্য করুন আমাকে একটু। না না, এখন আমি কোনো কিছু সাহায্য করতে পারবো না। তুমি কালকে সকালবেলা এসো, তখন সদরে বসে কথা বলবো। আমার কথাটা একবার শুনুন মোড়ল মশাই।
আমার চাকরিটা চলে গেছে, ওই জন্য একটা দোকান খুলবো। তাই আপনার কাছে অনুমতি নিতে এসেছি, দয়া করে আপনি ফিরিয়ে দেবেন না। আচ্ছা আচ্ছা, আগে বলো কিসের দোকান খুলবে? আর হ্যাঁ, কম দামে জিনিস বিক্রি করতে হবে কিন্তু, যাতে গ্রামের সকলে কিনতে পারে। আগে মোড়ল মশাই, আমি আর আমার দিদিমা দুজনে মিলে শাপলা বড়া তৈরি করব এবং বিক্রি করব। ওই বড়া আমার দিদিমা খুব সুন্দর করে রান্না করে। আচ্ছা, খাবার জিনিস, তাহলে কিন্তু উল্টো পাল্টা কিছু করা যাবে না, আগেই সাবধান করছি, কারণ এরকম অনেক ব্যাপার আমি নিজের চোখে দেখেছি। না না মোড়ল মশাই, আমরা সাধারণ মানুষ, আমরা সৎভাবেই ব্যবসা করব। চাকরিটাও চলে গেছে, সংসার চালাতে হলে কিছু তো একটা করতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি অনুমতি দিলাম, তোমরা দোকান খুলতে পারো। আর একটা কথা, যখন তখন আমার কাছে আসবে না, আমার সদরে বসবার সময় আসবে, একটা নিয়ম আছে তো। অসংখ্য ধন্যবাদ মোড়ল মশাই, আপনি আমাদের দোকানের শাপলা বড়া একবার খেয়ে দেখবেন, অসাধারণ সেই স্বাদ। সময় পেলে যাবক্ষণ, ঠিক আছে? তাহলে এই দোকান খুলেই ফেললাম। এবার শুধু মন দিয়ে ব্যবসা চালিয়ে যেতে হবে। যে তোকে ইচ্ছে করে ফাঁসিয়েছে তাকে দেখিয়ে দিতে হবে আমরাও ঘুরে দাঁড়াতে পারি। হ্যাঁ, অবশ্যই দেখাবো। আর এমন উন্নতি করব যেন আমাদের দেখে সে হিংসে করতে শুরু করে, এরকমই কাজ করব। গরম গরম শাপলা বড়া করে দিয়েছি, এগুলো বিক্রি কর। আমি একটু ভেতরে যাচ্ছি, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তো, কোমরে ব্যথা করছে। আচ্ছা দিদিমা, তুমিও যাও, গিয়ে একটু বিশ্রাম করো, আমি আছি তো, সামলে নেব সব। খেয়াল রাখিস, বড়াগুলো ঢাকা দিয়ে রাখ, রাস্তার ধুলো বালি লাগবে না হলে। আরে রাহুল, তুই আবার কিসের দোকান খুললি রে? এটা হচ্ছে শাপলা বড়ার দোকান। খুড়ো, তুমি একবার খেয়ে দেখো, প্রশংসা না করে থাকতেই পারবে না, আমার দিদিমার হাতে তৈরি। তুমি তাহলে দুটো প্যাক করে দাও, আমি বাড়িতে নিয়ে গিয়ে খাবো। তাহলে কি ভাব, সেদিন তুই আত্মহত্যা করতে যাচ্ছিলিস, আত্মহত্যা করে ফেললে এসব জিনিস বিক্রি করতে পারতিস। খুড়ো, তোমাকে অসংখ্য ধন্যবাদ সেদিন আমাকে বাঁচানোর জন্য, না হলে হয়তো আমার দিদিমা একা হয়ে যেত। এই নাও ধরো তোমার শাপলা বড়া, খেয়ে জানাবে কিন্তু কেমন হয়েছে। নিশ্চয়ই জানাবো। কত টাকা হয়েছে রে? তোমাকে কোনো টাকা দিতে হবে না আজকে, তুমি আমার অত বড় উপকার করেছিলে, সেই জন্য আজকের খাবারটা তোমার বিনামূল্যে দিলাম। তুমি পরের দিন থেকে টাকা দিও, কেমন? আচ্ছা তাই হবে, তুই যেটা বলছিস সেটাই হবে। এখন আসি তাহলে। দিদি, ভালোই তো দোকান খুলেছ। তোমার নাতির যে চাকরি খেয়েছে, তার মুখ যে একেবারে পুড়ে গেল, হ্যাঁ, তার মুখটা এবার দেখবার মতো হবে। ও, তুমি তাহলে কালকে আমার শাপলা বড়া কিনে নিয়ে গিয়েছিলে, কেমন খেতে হয়েছে বলো? একদম দুর্দান্ত, কি স্বাদ! এরকম বড়া যে খাবে সে ভুলতে পারবে না। মাত্র 10 টাকায় একটা শাপলা বড়া, আহা! আমি তো আজকেও কিনে নিয়ে যাব। উপরওয়ালার কৃপায় চলে গেলেই ভালো। ওই বদমাস মোহিত আমার নাতির কষ্ট করে পাওয়া চাকরিটা খেয়ে নিল। আমরা তো আর চুপচাপ বসে থাকতে পারি না, আমরাও দেখিয়ে দেব ঘুরে দাঁড়াতে পারি আমরা। হ্যাঁ, অবশ্যই। তোমরা কম যাও নাকি? আর এসব শোনবার পর ওই মোহিত নিশ্চয়ই খুব হিংসে করবে। আসলে এই ছেলেটাকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু এখন দেখছি বেঈমান। শুধু তুমি না, আমিও ভাবতাম আমাদের বাড়িতে কত এসেছে, আর একবার আসে কি না মুড়ো ঝাঁটা নিয়ে তাড়া করব। ও বাবা, তোমার মনে আছে? তা আবার থাকবে না?
আমি আমার নাতিটাকে কত কষ্ট করে মানুষ করেছি, কত কষ্ট করে লেখাপড়া করিয়েছি। সেসব কি আমি এমনি এমনি করিয়েছি নাকি? যখন সুখের মুখ দেখব তখনই মাঝে ওই মুখ পোড়াটা এসে গেল। তুমি এত হাসাতে পারো? আরে হেসে হেসে পেটটা আমার ব্যথা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, তুমি কুয়োতে পানি নাও, আমি আবার পরে কথা বলবো। না না, এই রাহুলকে উপরে উঠতে দেওয়া যাবে না, তাহলে আমার স্বামীর সম্মানটা নিচে নেমে যাবে। আমি এক্ষুনি বাড়িতে গিয়ে সব বলি। কি হয়েছে গো গিন্নি? দেখে মনে হচ্ছে যেন তোমার খুব রাগ হচ্ছে। আমি আবার কিছু করে ফেললাম না তো? না না, তুমি কিছু করনি। তোমার বন্ধু রাহুল আর তার দিদিমা দুজনে মিলে শাপলা বড়ার দোকান খুলেছে। ওরা এবার আমাদের থেকেও বড়লোক হয়ে যাবে, তখন সবাই তোমায় আর সম্মান করবে না। তুমি এক্ষুনি কিছু একটা করো, যাতে ওরা আর উঠে দাঁড়াতে না পারে। সে কি, ও আবার এসব শুরু করেছে? ব্যবসা করে আমার থেকে বড়লোক হবে? চাকরি তো দূর করেছি, এবার এটাও বন্ধ করে দেবো। ওই তারক বুড়ো বড্ড কথা বলছিল তোমার নামে, তুমি ওদের ক্ষতি করে দেখিয়ে দাও। বড্ড হাসি ঠাট্টা করছিল তোমায় নিয়ে। আমার নামে হাসি ঠাট্টা? কেমন ভাবে এবার হাসি ঠাট্টা ঘোচাতে হয় আমিও দেখাবো। গিন্নি, আজকে আমি অফিস যাব না, আমি মোড়ল মশাইয়ের কাছে যাচ্ছি, দরকার আছে। কিন্তু তুমি অফিস না গেলে তো আবার সমস্যা হবে। আরে না না, কিছু অসুবিধা হবে না। আমি স্যারের বিশ্বাস অর্জন করে নিয়েছি, একদিন কামাই হলে কিছু অজুহাত দিয়ে কাটিয়ে নিতে পারবো। এখন মোড়ল মশাইয়ের কাছে যাই, ওই রাহুলের ব্যবসা করা বন্ধ করছি। তাহলে যাও, বড্ড বার বেড়ে গেছে। ব্যবসা করছিস, হ্যাঁ কর না। আমার স্বামীর নামে কেন উল্টো পাল্টা বলবি? আরে এবার শুধু দেখো না, মোড়ল মশাইয়ের কাছে গিয়ে ওর নামে এমনভাবে বলবো, ওকে মোড়ল মশাই গ্রাম থেকে তাড়াতে বাধ্য হবে। মোড়ল মশাই, গ্রামে কি সব শুরু হয়েছে শুনতে পাচ্ছেন? আপনি বসে বসে আরাম করে খাচ্ছেন। এই, তুমি আমার খাবার সময় এলে কেন গো? কে আসতে দিয়েছে এখানে? কেউ আসতে দিচ্ছিল না, আমি জোর করে এলাম। আপনার সাথে দেখা করাটা জরুরি। গ্রামে ভেজাল শাপলা বড়া বিক্রি হচ্ছে, ওই রাহুল বিক্রি করতে শুরু করেছে আবার। কে? ওকে আমি অত করে বলে দিলাম ভালোভাবে সৎ পথে ব্যবসা করবে, একদিনের মধ্যে মাথায় চড়ে উঠেছে। তাহলে আর বলেন কি, এসব মানুষ কখনো শোধরানোর নয়। তারপর আবার এখন ব্যবসা শুরু করেছে ভেজাল জিনিস দিয়ে। আমাদের গ্রামবাসীদের তো শরীর খারাপ করে যাবে। আমার কথার অমান্য করা আমি বার করছি। ওর ব্যবসা আমি লাটে তুলবো, গ্রাম থেকে তাড়িয়ে দেব। আমার গ্রামে এসব জিনিস সহ্য করব না আমি। এই তো কথায় কাজ হয়েছে, এবার আর আমার কিছু করতে হবে না, সব কিছু মোড়ল মশাই করে দেবে। রাহুল খুব ভেবেছিল আমার থেকে বড় হবে, আমি থাকতে সেটা তো করতে দেবো না। মোহিত, আজকের বিকেল বেলায় তুমি আর আমি যাব দোকানে, তারপর দেখছি কি করা যায়। ততক্ষণ তুমি আমার বাড়িতেই বসো, আর বাড়ি যেতে হবে না। আচ্ছা মোড়ল মশাই, আপনি যেমনটা বলবেন। আমি শুধু ভাবছি কত বড় দুঃসাহস। তুমি এখন শান্ত হয়ে বসো, আমি সবটা দেখছি। আরে মোড়ল মশাই যে, আসুন আসুন। হ্যাঁ, আমার পরম সৌভাগ্য আপনি আমাদের দোকানে এলেন। সৌভাগ্য নাকি দুর্ভাগ্য এবার বুঝতে পারবে। আমার গ্রামে ভেজাল দিয়ে খাবার বিক্রি, এই এখান থেকে দোকান তুলে দেবো তোমার। এই এই গ্রামে, তোমার এই গ্রামে কোনো ঠাঁই হবে না, যাও যাও। মোড়ল মশাই, এসব কথা কে বলেছে আপনাকে? আমি তো এরকম কাজ করি না। আমি কত সৎভাবে কাজ করি, গ্রামের সকল মানুষ জানে। তুমি আবার মিথ্যে কথা বলছো। এবার কিন্তু আমার লোক ডেকে মারধর করতে বাধ্য হব। ভালোই ভালোই বলছি, ব্যবসা তুলে দিয়ে গ্রাম ছেড়ে চলে যাও। মোড়ল মশাই আমাদের সাথে এমনটা করবেন না। আমরা কোনো ভুল করিনি। নিশ্চয়ই আপনাকে ওই মোহিত সব কিছু বলেছে। ওই মোহিতের জন্য আমার নাতির চাকরিটা চলে গেল। ওর কথা একদম বিশ্বাস করবেন না। খামোশ! চোরের মায়ের আবার বড় গলা। কে দোষ করেছে কে করেনি সেটা আমি জানি। আরে একে তো নিজেরা ভুল করছো, তার উপর অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছো। ছি 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 ছি। মোড়ল মশাই, আপনি একবার কথাটা শুনে দেখুন।
আবার যা বোঝবার বোঝা হয়ে গেছে। চুপচাপ এই গ্রাম থেকে চলে যাও। মিথ্যে কথা বলারও একটা সীমা থাকে। বেরিয়ে যাও গ্রাম থেকে, যত সব উল্টোপাল্টা লোক এসে জুড়ে যায়। আচ্ছা মোড়ল মশাই, কিছু না করেও যদি গ্রাম থেকে বেরিয়ে যেতে হয় তাহলে তাই যাব। দিদিমা তুমি চলো, ভালো মানুষের এই পৃথিবীতে ঠাঁই হয় না গো, আমরা অন্য কোথাও চলে যাব, চলো। উপরওয়ালা, যারা খারাপ করলো তাদের কিছু হলো না, আর যারা সারা জীবন ভালোভাবে সৎভাবে জীবন যাপন করতে চেয়েছিল তাদের তুমি এত বড় ক্ষতি করলে। আরে ঢং দেখাতে হবে না। আমি জানি তোমাদের মতো মানুষদের নাটক। কালকে থেকে যেন গ্রামে না দেখে। আমাদের কপালই খারাপ গো। চলো দিদিমা, চলো এখান থেকে চলে যাই।